নমস্কার, সপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে আকাশ চৌধুরীর খুনের ঘটনার কিছুক্ষণের মধ্যেই খড়দহে শ্রী বলরাম সেবা মন্দির রাজ্য সাধারণ হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল হাসপাতালে আগত রোগীর পরিবারের বিরুদ্ধে। ভাবছেন, খুনের ঘটনার সঙ্গে হাসপাতালে ভাঙচুরের ঘটনার কি যোগাযোগ? অবশ্যই তা বলবো, তবে তার আগে দেখে নেব গতকাল খুনের ঘটনার সেই মুহূর্তের ছবি। জানিয়ে রাখি, এই ভিডিওটি আপনাকে বিচলিত করতে পারে। সূত্র মারফত জানতে পারছি, গতকাল দোলের দিন জয়শ্রী কেমিক্যালের সামনে আকাশ চৌধুরীর ওপর প্রাণঘাতী হামলার খবর যেতেই তাকে উদ্ধার করে নিকটবর্তী খড়দহ শ্রী বলরাম সেবা মন্দির রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করে দেওয়া হয়। অভিযোগ, এরপরেই কর্মরত চিকিৎসকদের ওপর হামলা চালান তার সঙ্গে থাকা পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা। কোনোভাবে তার পেটে ছুরির আঘাত ছিল, তো আমরা সাথে সাথে পেশেন্টটাকে নিয়ে গিয়ে চিকিৎসা করার চেষ্টা যখন শুরু করছি, তখন প্রচুর লোক সেখানে উপস্থিত, তাদের সঙ্গী হিসেবে। তারা সেখানে নিজেদের মধ্যেই কিছু কিছু সমস্যা হচ্ছিল, আমাদেরকে ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে দেওয়া হচ্ছিল না। ফলে ওই সময় যারা ছিলেন তারা চেষ্টা করছিলেন যে পেশেন্টের একটা প্রেশার ব্যান্ডেজ দেওয়া, অ্যাটলিস্ট রক্তক্ষরণটা বন্ধ করার, তার একটা স্যালাইন চালানোর। কিন্তু এবং যেহেতু আমাদের এখানে সার্জেন বা সার্জারি ফেসিলিটি ইমার্জেন্সি অবস্থায় নেই, সেই জন্য তাকে যতটা সম্ভব স্টেবিলাইজ করে যত শীঘ্র সম্ভব সাগর দত্তে পাঠানো। কিন্তু আমাদের সেই স্কোপটাই দেওয়া হয়নি। ডাক্তারবাবুরা যখন স্যালাইন নিয়ে ওনারা পেশেন্টকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলেন, তো ডাক্তারবাবুদের বোঝাবার চেষ্টা করছিলেন, সেই জন্য ডাক্তারবাবু স্যালাইন সেট নিয়ে বেরিয়ে এতখানি পর্যন্ত চলে এসেছিলেন যে অন্তত দাঁড় করিয়ে অ্যাটলিস্ট স্যালাইনটা চালিয়ে দেওয়া, যাতে পেশেন্টটা অন্তত অন্য হসপিটাল পর্যন্ত যেতে পারে। ওনারা নাকি নিয়ে যাবেন বলছিলেন, কিন্তু সেই সময় ডাক্তারবাবু যখন স্যালাইন চালাবার চেষ্টা করছিলেন, তখন ডাক্তারবাবুকে ওনারা আঘাত করেন, মারধর করেছেন। এখানেই শেষ নয়, সিকিউরিটি ও লিফট যিনি চালাচ্ছিলেন তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে আমি ট্রলিটা ধরে নিয়েও গেছিলাম। পরে তারপরে যখন ওরকম হচ্ছিল, পরে আমাকে যখন এমার্জেন্সি ওদিক দিয়ে আসছিল, আমাকে ধাক্কা মেরেছে। আমাকে ধাক্কা মেরেছে। সেটা ডাক্তারবাবুকে তো মেরেছে, আমাকে লিফটে গেছে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী খড়দহ থানায় অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত এর জন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রাজা দে, সপ্নাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।